বসে শুধু ওর ওয়াইফ, ওর বাচ্চা আর ওর ছবিটা শুধু ওকে দেখাইলাম। দেখানোর পরে ও আধা ঘন্টা চুপ ছিল, কিছু বলেনি, কারণ মাছ ফেসে গেছে, কি বলবে। ও চিন্তার বাহিরে ছিল যে কোনোদিন জানবো না, এভাবেই কয়েকদিন প্রেম করবে, তারপরে ছেড়ে দিবে, মানে না জানার থাকা অবস্থায় আমাকে ছেড়ে দিবে, এটা মনে হয় ইন্টেনশন ছিল। তারপর কোনো আনসার দিতে পারেনি সে। তখন তার সাথের বন্ধুটা বলতেছিল যে ইমা তুই এখনো কি বুঝিস না নীরবতা সম্মতির লক্ষণ। তখন ওর দিকে তাকায় অনেকক্ষণ ছিলাম আর জিজ্ঞেস করেছিলাম যে আমার কি দোষ ছিল, কোন জনমের শত্রুতার জন্য বিয়ের ব্যাপারটাকে লুকিয়ে আমার ভালোবাসা নিয়ে এতগুলো বছর খেলছো। আমি তো তোমার মধ্যে সীমাবদ্ধতা ছিলাম, একটা ফোন আসতো আমি তোমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইতাম, তোমার পারমিশন ছাড়া কারো ফোনও ধরতাম না, তুমি যেটা পছন্দ করতে না ওইটা করতাম না, তুমি যেভাবে বলতে ওইভাবে চলতাম, যখন যেটা চাইতো ওইটাই হইতো। অথচ তুমি তো জানতা তুমি ম্যারিড, তুমি আমাকে বিয়ে করতে পারবা না, তাহলে আমার লাইফটাকে কেন নষ্ট করো? আনসার লাগবে আজকে, আমার আনসার দাও। কোন আনসার দিতে পারিনি। তারপরে এক গাদা মিথ্যা কথা বানায় বললো বোন নামে যে ব্ল্যাকমেল করে বিয়ে করছে।